নমস্কার, আমি সোমা দে মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজ আমি আপনাদের দই বড়া করে দেখাই। এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। আগেও আমার চ্যানেলে প্রচুর সাউথ ইন্ডিয়ান ডিশের আমি সব রেসিপি দিয়েছি। চলুন আজকে দই বড়াটা করে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল অপশনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। দই বড়া করার জন্য এখানে আমি বেশ খানিকটা বিউলির ডাল সারা রাত ভিজিয়ে পরের দিন সকালবেলা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার মিক্সিতে দিয়ে এটাকে বেটে নেব। সম্পূর্ণ ডালটা বাটা হয়ে গেছে। এবার ডালটাকে ভালো করে হাতের সাহায্যে বেশ খানিকটা টাইম ধরে ভাপিয়ে নিচ্ছি। ডালটা পারফেক্ট তৈরি হলো কি না সেটা বোঝার জন্য একটা বড় পাত্রে খানিকটা জল নিয়ে এইরকম এই যে ডালটা বড়ির আকারে দিলাম, দেখুন কীরকম ওপরে ভেসে উঠেছে, তার মানে বোঝা যাচ্ছে যে ডালটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার এই ডালটার মধ্যে লবণ দিলাম, 1 চামচ আদা ভালো করে ছেঁচে দিয়েছি আর লঙ্কাটাও ছেঁচে দিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা আর লবণ ভালো করে ডালটার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমার একটু তেঁতুলের জল লাগবে, ওই জন্য অল্প একটুখানি তেঁতুল একটু জলের মধ্যে খানিকটা ম্যাশ করে সেই হালকা জলটা নিয়ে নিচ্ছি। তেঁতুলটা জলের মধ্যে খানিকটা ম্যাশ করে এবার সেইটা আমি একটা ছেঁকনির সাহায্যে খানিকটা ছেঁকে নিয়ে নিলাম অল্প খানিকটা বাটির মধ্যে। বাদবাকি তেঁতুল আরও তেঁতুলও লাগবে আমার চাটনির জন্য পরে। এবার এখানে একটা বড় পাত্রের মধ্যে আমি খাবার জল নিয়েছি, নিয়ে তার মধ্যে বড় চামচের 4 চামচ চিনি আর হাফ চামচ মতো লবণ দিয়ে সেই জলটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে যে তেঁতুলের জলটা নিয়েছিলাম সেই হালকা ওপরের তেঁতুলের জলটা খানিকটা মিশিয়ে দিলাম। এখানে একটা জল তৈরি হচ্ছে। এই প্রিপারেশনটার মধ্যে আমি বড়া ভেজে বড়াটা ফার্স্ট এর মধ্যে ডোবাবো। একটা হালকা টক মিষ্টি নোনতা এই যে জলটা দেখেছেন একদম উশুনি পাতলা জল, একেবারেই গাঢ় জল হলে বড়াটা টানবে না ভালো। এরকম পাতলা উশুনি জল একটা তৈরি করে তার মধ্যে বড়াটা দিতে হবে ভেজে। কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল গরম হতে দিয়েছি। এবার আমি বড়াগুলো ভেজে নেব। ডাল বাটাটা বড়ার আকারে দিয়ে ভেজে নিচ্ছি। যে যেমন সাইজ পছন্দ করবেন সেরকম দিয়ে নেবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তারপরে বড়াগুলো ছাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা প্রথম দিকে একদম কমেই থাকবে, মাঝে একটু বাড়িয়ে দিয়ে তারপরে একটুখানি ভাজা হয়ে গেলে আবার কমিয়ে দিয়ে উল্টে দিতে হবে বড়াগুলো দেখুন দুপিটি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তুলে নেব। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা কিন্তু ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর একদম শেষ পর্যন্ত প্রতিটা টিপস দেওয়া আছে পারফেক্ট বড়া বানানোর জন্য। বড়াগুলো ভাজা হয়ে গেছে, বাদবাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। এবারটা আমি চামচের সাহায্যে দিচ্ছি, আপনারা চামচের সাহায্যেও দিতে পারেন, কারণ
বিউলির ডালের একটা স্টিকিনেস থাকে, সেই জন্য হাতে লেগে যায়। চামচ দিয়ে দিলেও ভালোই হবে বড়াগুলো। দেখুন ভালোই হয়েছে বড়াগুলো। এবার আমি এই বড়াগুলো তুলে নিচ্ছি। এই যে পাতলা জলটা, এর মধ্যে এবার বড়াগুলোকে আমি ছেড়ে দেব। এই পাতলা তেঁতুলের জলটার মধ্যে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। বড়াগুলো এই তেঁতুলের জলটা টেনে খুব সুন্দর একটা টেস্ট হবে। এর মধ্যে একটু আপনারা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। বড়াটা তেঁতুল জলে সোক করুক, ততক্ষণ আমি তেঁতুলের চাটনির ব্যবস্থা করি। তেঁতুলের চাটনি ছাড়া দই বড়া একেবারেই অসম্পূর্ণ। সেই জন্য আমি তেঁতুলের চাটনির জন্য বেশ অনেকটা পরিমাণে তেঁতুল জলের মধ্যে বেশ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেটাকে আমি ভালো করে হাত দিয়ে ডলে ডলে তেঁতুলের পাল্পটাকে বার করে নিয়েছি। নিয়ে এবার তেঁতুলের যে বিচি সমেত যে ছিবড়েটা, সেটা ফেলে দিচ্ছি। বেশ খানিকটা ফেলে দেওয়ার পরে এবার একটা বড় চালনির সাহায্যে আমি তেঁতুলটাকে ছেঁকে নেব। তেঁতুলের পাল্পটা যেহেতু খুব গাঢ়, সেই জন্য এই রকম একটা ঝুড়ির মধ্যে দিয়ে আমি তারপরে তেঁতুলটাকে পাল্পটা বার করেছি। কেননা চালনির মধ্যে দিলে কিন্তু একদম চালনির মুখটা আটকে যায়। দেখুন কতখানি তেঁতুলের পাল্প আমি নিয়েছি। এবার এই তেঁতুলের পাল্পটা একটা বড় বাটির মধ্যে বসিয়ে আমি চাটনি বানিয়ে নেব তেঁতুলের। তেঁতুলের পাল্পটা গ্যাসের মধ্যে বসিয়ে ফুটতে দিয়েছি। বেশ খানিকটা ফুটছে। এবার এর মধ্যে আমি প্রায় 400 গ্রাম মতন চিনি দিয়ে দিলাম। কারণ তেঁতুলের খুব টক হয়, চিনিটা সবসময়তেই খুব বেশি লাগে তেঁতুলে। আপনারা পারলে তেঁতুলের চাটনিটা আগের দিন করে ফ্রিজে রেখে দেবেন, তারপরে ব্যবহার করবেন। আর দিচ্ছি ড্রাই রোস্টেড লঙ্কার গুঁড়ো। চিনিটা গলে গেছে, গলে গিয়ে একটু তেঁতুলের চাটনিটা এখন একটু পাতলা লাগছে, আর একটুখানি ফুটবে। এবার আমি এর মধ্যে এই রকম ছোট চামচের 1.5 চামচ মতো লবণ দিলাম, বিট নুন দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে আবার একটু ফুটাচ্ছি। এবার দেখুন মিনিট 5-7 ফোটার পরে একটু গাঢ় ভাব হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এই অবস্থায় রেখে দিয়ে ঠান্ডা করলেই চাটনিটা আর একটু গাঢ় হয়ে যাবে। আমার তেঁতুলের চাটনি একদম রেডি। এবার আমি বাদবাকি বড়াগুলো ভেজে নেব। আর বড়াগুলো ভাজতে বসিয়ে সেই ফাঁকে আমি একটু দইটা রেডি করে ফেলছি। টক দই বেশ খানিকটা লাগবে। টক দই নিচ্ছি, নিয়ে এর মধ্যে বিট নুন দিলাম, চিনি দিলাম, দিয়ে ভালো করে টক দইটা মিশিয়ে নিলাম। এর মধ্যে গোলমরিচ দিলাম 1 চামচ, আর ড্রাই রোস্টেড জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একদম মাস্ট, এগুলো দই বড়াতে লাগবেই। এবার আমি পুরো দইটা একটু মিক্সিতে দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। নিয়ে এই ফেটানো দইটা এবার আমি ঢেলে নিচ্ছি। বেশ খানিকটা কিন্তু দই লাগবে। আবার বাদবাকি যে দইটা ছিল সেটাও মিক্সিতে ফেটিয়ে নিলাম। এবার এই যে তেঁতুলগোলা জলের মধ্যে যে হালকা যে জলটার মধ্যে বড়াগুলো ভেজে ভেজে আমি ডুবিয়েছিলাম, এইগুলো ভালো করে চিপে এই বড়াগুলো এবার দইয়ের মধ্যে ভেজাবো। দেখুন চিপে ভালো করে তেঁতুলের জলটা চিপে ফেলে দিচ্ছি। দিয়ে যা স্বাদ টানার টেনে নিয়েছে বড়ায়, এইবার আমি, আর বড়াটা নরমও হয়ে গেছে, এবার আমি তুলে তুলে এবার এই দইয়ের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। অবশ্যই জলটা চিপে ফেলে দিয়ে তারপরে দইয়ের মধ্যে ডুবাবেন। একদম সফট তুলতুলে বড়া হয়েছে, খুব সুন্দর। এবার এই দইয়ের মধ্যে প্রায় 2 ঘন্টা মতো আমি ভিজিয়ে
বড়ার মধ্যে খুব ভালোভাবে দইটা সোক করে গেছে। এবার বড়াগুলো দেখুন কত সুন্দর নরম বড়া হয়েছে। বাদ বাকি বড়াগুলো একইভাবে ভেজে তেঁতুল গলা জলে ডুবিয়ে আবার দইয়ের মধ্যে ভিজাবো। এই একই পদ্ধতিতে প্রত্যেকে করবেন আপনারা। এবার আমি যখন এই বড়াটা সার্ভ করব তার জন্য এই দইটা বানিয়ে রাখছি, বড়ার ওপর দিয়ে তারপরে সার্ভ করব। দইটার মধ্যে আমি একটু বিট নুন, চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এবার দেখুন বড়াটা সার্ভ করছি। দই বড়া সার্ভ করার যে প্রসেসটা, এটা কিন্তু খুব ভাইটাল। বড়ার উপরে প্রথমে দইটা ছড়িয়ে দিলাম। দইটা মিক্সিতে দেওয়ার ফলে একটু পাতলা হয়েছে। আপনারা যদি হাত দিয়ে মিশান দইটাকে তাহলে দইটা গাঢ়ই থাকবে। এবার এর উপরে আমি ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপর একটু ফ্রেশ ধনেপাতা, এবার সেই তেঁতুলের চাটনিটা দেখুন আগের থেকে কত গাঢ় হয়ে গেছে। এবার এই চাটনিটা আমরা বড়ার উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেব। দেখুন কি সুন্দর কালার। এবার এর উপর দিয়ে ভুজিয়া দিয়ে দিচ্ছি। আর একটু তেঁতুলের চাটনি দিয়ে দিলাম। রেডি একদম আমার দই বড়া সার্ভ করার জন্য পুরো রেডি। তাহলে আপনারা দেখলেন আপনাদের সামনেই বড়াটা কিভাবে করলাম। আপনারা ঠিক এইভাবেই একদম পারফেক্ট দই বড়া তৈরি করবেন। দই বড়া তো অনেকেই বানায়, কিন্তু একেবারে এই রকমই সফট বড়া অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে নেবেন এইভাবে। দেখুন দেখুন জাস্ট চামচটা ডুবালাম, দেখুন কত সুন্দর, ভেতরটা পুরো নরম, একদম ফাঁপা, কত সুন্দর নরম বড়া। আর এই যে তেঁতুলের চাটনি, জিরে ভাজার গুঁড়ো, ভুজিয়া, ধনেপাতা সব মিলিয়ে দই, সব মিলিয়ে এই যে মিক্সচারটা, এটা যে এত অসাধারণ খেতে লাগে। আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিস এইভাবেই দিয়ে দই বড়া বানাবেন, দেখবেন একদম আপনাদেরও পারফেক্ট দই বড়া হবে। অবশ্যই তাহলে খুব তাড়াতাড়ি আপনারাও বাড়িতে দই বড়া বানিয়ে ফেলুন এইভাবে। তাহলে দেখলেন দই বড়ার রেসিপিটা, অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। এইভাবে দই বড়া করে দেখুন, ভীষণ সফট হবে, একদম নরম তুলতুলে হবে, খুবই ভালো লাগবে খেতে। তাহলে বাড়িতে অবশ্যই আপনারা করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর আমাকে কমেন্ট করুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন, আর বেল আইকনটি বাজিয়ে পাশে থাকা অল অপশনটি প্রেস করে দিন, যাতে আমার সমস্ত আপকামিং ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।